চায়না নোকিয়া এই বাটন মোবাইলটা হাত থেকে পড়ার পর মোবাইলটা আর চালু হয় না। এ ধরনের প্রবলেম হলে আপনাকে যেভাবে কাজ করতে হবে, তবে এটা আমি পাওয়ার সাপ্লাই লাগাই দেখছি, এটা 2% রিডিং উইঠা এটা নাইমা যায়। এই ধরনের প্রবলেম কিন্তু অনেক সময় আপনার ফ্ল্যাশ থেকে সমস্যা হয়, 2% রিডিং করে দাঁড়ায় থেকে মোবাইলগুলো ফ্ল্যাশ করলে ডাইরেক্ট চালু হয়ে যায়। তো আমি এটা ফ্ল্যাশ করলাম না কেন? তাহলে এই মোবাইলটা হাত থেকে পড়ে এই প্রবলেমটা হয়েছে, যেহেতু রানিং মোবাইলটা হাত থেকে পড়ার পর এই প্রবলেমটা হয়েছে। সেই ক্ষেত্রে এটাকে আইসিতে কাজ করতে হবে। বাটন মোবাইলের যে আইসিগুলো একদম খুবই নর্মাল ভাবে বসানো থাকে, যার কারণে আমি দেখেন প্রথমে সিপিইউর টিনটা তুলবো, টিনটা তুলে সিপিইউর মধ্যে হিট করে দেখবো মোবাইলটা চালু হয় কিনা, যেহেতু রানিং মোবাইল। তো যাই হোক, আস্তে আস্তে আমি এই সিপিইউর টিনটা তুলে নিচ্ছি। এভাবে তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু অনেক সময় টিনটা তোলার সময় অনেক লাইন মিসিং হয়ে যায়, পরবর্তী দেখা যায় মোবাইলগুলো আর চালু হয় না লাইন মিসিং হওয়ার কারণে। তো যাই হোক, আমি একদম সতর্কভাবে কেয়ারফুলি ভাবে এটা কাজ করছি, কোনো রকম কোনো ক্ষতি হতে দেই নাই। তো দেখেন, হালকা সার্ভিসিং করে আমি চেক দিলাম, এটা মোবাইলটা কিন্তু চালু হয় নাই। এই পর্যায়ে আমি আইসিটা খুলবো, খুলে রিবোলিং করবো। যেহেতু হাত থেকে পরে বন্ধ হয়েছে, সেই ক্ষেত্রে আমি হিট দেওয়ার পরে যেহেতু চালু হলো না, এটা আমি রিবোলিং করে নিব। রিবোলিং করার পূর্বে দেখেন বুটের যে আইসির বলগুলো আছে, সম্পূর্ণ বলগুলো তাতালের সাহায্যে ভালো করে ক্লিন করে নিলাম। সম্পূর্ণ আইসির মাথাগুলোকে একদম ফ্ল্যাট করে নিলাম, কারণ ফ্ল্যাট না করে যদি আমি আইসি রিবোলিং করে বসাই দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আইসিটা বসতে চায় না। আইসি যদি না বসে, তাহলে কিন্তু আপনার একবারের কাজটা দুইবারে করতে হবে। আমি একটু ধীরে স্থিরে কাজটা করছি, কিন্তু একদম নিখুঁত ভাবে কাজটা করার চেষ্টা করছি। এই পর্যায়ে দেখেন, আইসির মধ্যে উপরে আপনার যে ডাইসটা আছে, ডাইসটা বসানোর পর আইসিটা আমি রিবোলিং করবো। রিবোলিং, অনেকে বলেন যে ভাই রিবোলিং কি, অনেকে রিবোলিং কি বোঝেন না। রিবোলিং হচ্ছে আপনার একটা আইসি কিন্তু একবার বসানোর পূর্বে কিন্তু রিবোলিং করা থাকে। আমরা যখন দ্বিতীয়বার রিবোলিংটা বলগুলো বসাই, তখন আমরা সেটাকে রিবোলিং বলি, যেহেতু দুইবার এটা বোলিং হচ্ছে। তো যাই হোক, আমি আইসিটা রিবোলিং করে নিলাম। রিবোলিং করার পর এখন আমি আইসিটা বসাবো। তার আগে যেটা করবো, যেহেতু বলগুলো বসাইছি, বসানোর পর হালকা একটু পেস্ট দিয়ে এই বলগুলো আবার একটু হিট দিব, যাতে আপনার কোনো আইসির সাথে কোনো একটা মাথার সাথে অন্য একটা মাথা যদি শর্ট হয়ে যায়, সেই শর্টটা কিন্তু এভাবে হিট দিলে শর্টটা রিমুভ হয়ে যায়। তো যাই হোক, দেখেন আমি আইসিটা হালকা করে হিট দিয়ে তারপরে আবারও বোর্ডে ইন করে নিব। এই পর্যায়ে দেখেন, আবারও আমি কিন্তু অটোমেটিক এটার বোর্ডের মধ্যে বসাই নিচ্ছি। বসানোর পর হালকা হালকা ভাবে হিট করে দিচ্ছি। দেখেন, হালকা হালকা ভাবে হিট করে আইসিটা বসাই দেবো। তো ইনশাল্লাহ আইসিটা অলরেডি বসে গেছে। এখন একটু পেস্ট দিলাম, পেস্ট দিয়ে আমি আবারও চেষ্টা করবো আইসিটা ঠিকভাবে বসানোর জন্য। তো দেখেন, এই যে আইসিটা কালার রাখাইছে, আমিও একটু সুন দিয়ে ঠিকভাবে বসাই দিলাম, যাতে আইসিটা ঠিকভাবে বসে। তো যাই হোক, এখন বোর্ডটা ঠান্ডা করার পালা, ঠান্ডা করে চালু করে দেখবো মোবাইলটা অ্যাকচুয়ালি আসলে চালু হয় কি না।